হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। গভীর মতো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবীর আদেশ কি ছিল? যে অবস্থা থাকো। হানজালা হুজুর কোথায়? বাসর ঘরে, বাসর ঘরে। জোরে জোরে জোরে। ও হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখেরি বিদায়, শেষ বিদায়, আখেরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর ফেলে দি, নতুন বিবিকে রেখে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। আল্লাহ নবী সাহাবীরা শহীদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। বলো আল্লাহু আকবার। কার লাশ পাওয়া যাচ্ছে না? ইতিমধ্যে হুজুরের বিবি নবীর কাছে হাজির। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় 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 বিদায়, আখেরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেন না, আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন না। হুজুর একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদের লাশের গোসল হয় না বেটা, শহীদদের কাপনের কাপড়ও লাগে না। এবং যারা শহীদ তারা মরে না। যারা দিনের রাস্তায় শহীদ হয়, মনে করুন আমি এই যে পোশাকে আছি, আমি যদি দিনের রাস্তায় শহীদ হই, আমার টোটাল শরীর থেকে কোনো পোশাক খোলা হবে না। এই অবস্থায় রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আমাকে কবরে দাফন করা হবে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোদের গায়ে রক্ত কেন? তোদের চেহারাগুলো ক্ষত বিক্ষত কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দ্বীন
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই কাফেররা আমাদেরকে মেরেছিল, কাফেররা আমাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল। আল্লাহ পাক ওই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবেন, ও আমার বান্দা রে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতেই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতা। আল্লাহ বলবে, আর নয়। ও আমার বান্দা রে, আমি খুশি হয়ে গিয়েছি, আমার 8টা জান্নাতের দরজা খোলা, চলে যা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। আল্লাহ আল্লাহ হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, কেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। কি আছে হুজুর? আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে হুজুর। আল্লাহ নবী সাহাবী ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার টাইমটা হয়নি। একটু বলুন না আল্লাহু আকবার। এত দেওয়ানা হয়ে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, অন্তরের মরিচা পরিষ্কার করার ওষুধ হলো 3টি। এক নাম্বার হলো কাসরাতুজ যিকিরিল্লাহ। ও আমার সাহাবীরা, বেশি বেশি আল্লাহ 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 জিকির করবে, আল্লাহর নামে জিকির করবে। যত বেশি জিকির করবে তত দ্রুত গতিতে অন্তরের মরিচা সাফ হয়ে যাবে। 2 নাম্বার বলেছিলেন, ও আমার সাহাবীরা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে। কটা মানুষ কোরআন তেলাওয়াত করে? কটা? আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ বলুন। বলছি নামাজ তো বলছি, অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে কি পাওয়া যেত? ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়,
ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। একটু জোরে বলুন। মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে একটু কোরআন পড়বেন, একটু কোরআন পড়বেন। ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। কি হয়? আজকের অধিকাংশ ঘর থেকে রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ ঘর থেকে কি উঠে গেছে? রহমত বরকত উঠে গেছে। বাবা খবর লে দেখে যা, মনে শান্তি নেই, সুখ আছে। সুখ আছে কি নেই? এক খোকা জোরে বল না। সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আছে, শান্তি খুঁজে পাবেনি, শান্তি নেই। ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, মেয়েকে কোনো প্রশ্ন করি আর না করি একটা প্রশ্ন করা ফরজ, সুন্নত না নফল না? বলুন তো প্রশ্নটা কি? মা কোরআন জানো মা? ছেলের বাপ বলতেছে খোকা আমি তো যা জিজ্ঞাসা করার। ছেলের চাচা ছেলের বাপরে বলতেছে খোকা আমি যা জিজ্ঞাসা করার করেছি, বৌমা তো তোর হবে, তুই একটু কিছু জিজ্ঞাসা করবি নি? ছেলের বাপ একটু কানে কম শোনে, মেয়েটার দিকে একটু আগিয়ে গেছে, গিয়ে বলছে মা তুমি কোরআন জানো মা? মেয়েটা বলছে 37 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 37 বার মানে কি? এ তো খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে খোকা বাড়ি যা, ছেলেরে গুজকে আন, এ জিনিস রেখে বাড়ি যাব না, এ জিনিস। ঠিক আছে আলহামদুলিল্লাহ বিয়ে হলো, বাড়ি গেল। আপনারা এখানে শ্বশুর কারা কারা আছেন একটু হাত তোলেন তো। শ্বশুর মাত্র 4টে শ্বশুর। কই শ্বশুর কই? একটু হাত তোলেন। এই প্রশ্ন আপনারা কেউ করেছিলেন? বৌমাকে করেছিলেন? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ করেছিলেন। আচ্ছা আজ পর্যন্ত কোন শ্বশুর তার বৌমাকে কি বলেছে যে বৌমা আমি যখন তোমাকে দেখতে গেছিলাম একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, মা তুই কোরআন জানিস? মা তুই বলেছিলি 37 বার খতম করেছি। মা আমার বাড়ির প্রতিদিন কাজ একটু দেরিতে হয় হোক, মা তুই প্রতিদিন সকালবেলা আমার বাড়িতে 10 মিনিট করে একটু কোরআন পড়বি মা। কোন শ্বশুর বলেছেন একটু হাত তুলে দেখান তো। যখন দেখতে গিয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম মা তুই কোরআন জানিস? তুই বলেছিলি 37 বার খতম করেছি। আমার বাড়ির প্রত্যেক দিন কাজ একটু দেরিতে হয় হোক, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 10 মিনিট করে একটু কি করবি মা? একটু কোরআন তেলাওয়াত করবি মা। আমরা কথা বলি না, তাহলে আপনি কেন জিজ্ঞাসা করতে গেলেন মা তুই কোরআন জানিস? ও জানতে হয়, জানুক আর না জানতে হয়, কেন জিজ্ঞাসা করলেন? আমি তো এখন মেয়েদেরকে শিখিয়ে দিচ্ছি যাদের এখনো বিয়ে হয়নি, তোমাদের কপালে এই মুসিবত আসবে। এই জায়গাটার নাম কি? শ্যামনগর। এই শ্যামনগরের বোনেদের বলে যাচ্ছি তোমাদের যাদের এখনো বিয়ে হয়নি তোমাদের কপালে এই মুসিবত আসবে। তো আমি তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি, যেই তোমাকে জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো, বোন তুই সেই ঘুরিয়ে বলবি চাচা তুই জানিস। যিনি জিজ্ঞাসা করতেছেন উনি কিন্তু কোরআন তুমি জানো। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়,
হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে নামাজ হয়, আল্লাহর রহমত বরকতে ভরে। আর জোরে বলুন। আমার কথাগুলো মনে থাকবে বাপ? ছেড়ে দে না, আমি ধরি, ছাড়। থাকবে? আল্লাহ নবী 3 নম্বরের ওষুধ বলেছিলেন, ও অন্তরের ময়লাকে পরিষ্কার করার 3 নাম্বার ওষুধ হলো মউতকে স্মরণ করো। কাকে? সবাই মিলে বলুন। মউত, মউতকে স্মরণ করো, বেশি বেশি মউতকে স্মরণ করো। বেশি যত বেশি মউতকে স্মরণ করবে তত দূরত্বে তোমার অন্তরের মরিচা সাফ হয়ে যাবে। আর অন্তরের মরিচা যখন সাফ হয়ে যাবে, ইবাদত আমল করে তখন মজা পাবে। কি পাবে? মজা পাবে। আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে বসে আছেন, একটু আপনাদের কষ্ট হচ্ছে না তো? এতগুলো মানুষ আপনার দরুদ শরীফ পড়ছেন, দরুদ পড়বো, তার একটা জাজবা থাকবে, জাজবা। দরুদ শরীফের এতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছে, একটা জাজবা থাকবে না? পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। ও আল্লাহ নবী কাবা চত্বরে বসে আছেন, আল্লাহ নবীর ডান পাশে বসে আছেন একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাম পাশে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দুই পাশে দুই সাহাবী, আল্লাহ নবী মাঝখানে। আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন ছিল কে? না, আবু জাহাল। ও শয়তানটা কোথায় ছিল? হনপন 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 করে একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের নবীর সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, আমি দেখতে পাচ্ছি তোমার চেহারাটা কালো। কি? আল্লাহ বলেছিলেন, চাচা যান, আপনি ঠিক। কথাটা বলা যে শেষ হলো, নবীর ডান পাশে বসেছিলেন কে? উনি চটজলদি আল্লাহ নবীর পাশ থেকে উঠে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি দেখতে পাচ্ছি আপনার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমিও ঠিক বল। হ্যাঁ, দুজনের কথা এক। আবু বকর আর আবু জাহাল দুজনের কথা এক। আবু জাহাল কি বলেছে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, আর রাসূলুল্লাহ দুটোই কি বললেন? বাম পাশে বসে আছেন কে? নবী। সাহাবীদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবী কে ছিলেন? অত সহজ না বাবা। আল্লাহ নবী হিজরত করেছিলেন রাতে না দিনে? অন্যান্য সাহাবীরা সব রাতে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করেছেন কখন জানেন? দিনের।
মদিনা আল্লাহ নবীর কাছে যাচ্ছি, একটু সুবহানাল্লাহ বলবেন না? এই কাফেরের গোষ্ঠী, বাপের সন্তান তো সামনে আয়। ওমর সেদিন কোন মায়ের নেই, একটু জোরে বলুন, বুক ফুলিয়ে হিজরত করেছিলেন। আল্লাহ রসুলের কাছে একজন বিচার নিয়ে এসছে, বিচারটা তার পছন্দ হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসছে, আপনি একটা বিচারে আপনি সানি বিচার করে দেন। সানি বিচার, তাহলে তুমি প্রথম বিচারটা কার কাছে দিয়েছিলে? না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিলাম। ও, ওনার বিচার পছন্দ হয়নি, আমার বিচার ঠিক আছে, বসো বসো, আমি আসছি। ঘরের ভিতরে গেলেন, তলোয়ার আনলেন, পিছন দিক দিয়ে মারলেন, বডি থেকে মাথা উড়িয়ে দিলেন। যে নবীর বিচার পছন্দ হয় না, পৃথিবীর জমিনে বাঁচার অধিকার তার নাই। এর নাম কি? এর নাম হযরত ওমর। হুজুর বাম পাশে বসেছিলেন, দুইজন দুরকম বলেছেন, কিন্তু আল্লাহর নবী দুজনটাকে কি বলেছেন ঠিক। উনি ছটপট ছটপট করছেন। কে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলছেন, ওমর তুমি কিছু বলবে? আল্লাহ নবী বুঝতে পেরেছেন ওমর কিছু একটা বলবে। আপনার জানে শত্রু আবু জাহল আপনাকে বলল আপনার চেহারাটা কালো, খুশি আপনি বললেন ঠিক। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, আপনি বললেন এর কথা তো এক নয়, দুটোই কেন ঠিক? বলেছি ও বাবা ওমর, আল্লাহ পাক তোমার নবীকে পৃথিবীর জমিনে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে। আমি রাসূল আয়না শরীফ, আমি রাসূলুল্লাহ হলাম আয়না শরীফ। আবু জাহাল হলো কাফের, আবু জাহাল হলো বেঈমান, আবু জাহালের অন্তরটা কালো। যার অন্তরটা কালো হয়ে যায়, রেখা চেহারাতে প্রস্ফুট, আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারা নিজে দেখে। ও বাবা ওমর, আমি আয়না শুরু। আবু জাহাল হলো কাফের, আমার সামনে যেই না দাঁড়িয়েছে, নিজের চেহারা নিজে দেখতে আর আবু বকর হলো ঈমানদার। আল্লাহ পাক আবু বকরের অন্তরটাকে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত। আবু বকর আমার সামনে যেই না দাঁড়িয়েছে, আবু বকর নিজে দেখতে। একটু জোরে বলো। একেবারে কালো চশমা পরে, কি চশমা? আবু জাহাল নবীকে দেখেছে চশমা পরে, নবীকে কালো দেখেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখে সাদা চশমা পরে, নবীকে সাদা দেখেছে। আচ্ছা বলুন তো, কোন কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম? কে বলতে পারে না? কোন কথাটাকে আমি বোঝানোর জন্য এত কথা বলেছি? কে বললেন কথাটা? কে? ঠিক বলেছিস বাপ, আল্লাহ তোর হায়াতে বরকত দিক। ওই বলেছি মাগরিব বাদে গজব শিল্পী দিবি নি। কি দিবি? আমি একটু তুই তাকারি করছি, অসুবিধা নেই তো? কি দিবি? জিকিরের মজলিস, ভালো আলেমকে দাওয়াত করবে, যিনি ভালো জিকির করতে পারেন। কি হবে? অন্তরের মরিচা সাফ হবে, গুনাহ মাফ হবে, এবং যেখানে জিকিরের মজলিস কায়েম হয় ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বর্ষণ হয়। একটু জোরে বলুন।
একবার করে দেখুন, অনেক কিছু পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার ছেলেরা এই যে ওয়াজ মাহফিল গুলো দেওয়া হয় কেন, আর আমাদেরকে দাওয়াত করেন কেন? আমাদেরকে দাওয়াত করেন এই জন্যে, আলেমরা আপনাদেরকে পথ দেখায়, রাস্তা দেখায়। আলেমরা কি দেখায়? কোন রাস্তা দেখায়? বাবা এই রাস্তায় গেলে জান্নাত পাবি, এই রাস্তায় গেলে আল্লাহ পাবি, আল্লাহ নবী পাবি, নাজাত পাবি, জান্নাত পাবি। আর একটা রাস্তা বলে বাবা এই রাস্তাটায় যাবি নি, বাবা এই রাস্তাটায় গেলে আল্লাহ আল্লাহর নবীকে পাবি না, নাজাত পাবি না, জান্নাত পাবি না। আলেমরা রাস্তা দেখায়, আমি আপনাদেরকে আজকে রাস্তা দেখাবো। কোন রাস্তায় গেলে আল্লাহ আল্লাহর নবী পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে নাজাত পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহর রহমতের দয়ার জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা। আমরা সবাই এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা আমরা সবাই ঈমানদার তো নাকি? কথা বলে না? আমরা সবাই ঈমানদার না? সবাই ঈমানদার। আর একজন ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা রাখা একান্ত প্রয়োজন। তবে জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে জান্নাতের মালিকের সঙ্গে আমাদের সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নেই? সবাই জবান খুলে বলুন তো, জান্নাতের মালিক কে? জবান খুলে বলুন, আল্লাহ। আল্লাহ জান্নাতের মালিক। আপনি সরাসরি ওই জান্নাতের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন না। আমিও সরাসরি কোনো মাধ্যম ব্যতীত ওই জান্নাতের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, জান্নাতের মালিককে পেতে গেলে, রবকে পেতে গেলে, মালিককে পেতে গেলে একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আমার বান্দা বান্দি দিগকে জানিয়ে দাও, আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, ওরা যদি আমাকে পেতে যায়, ওরা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে যায়, ফাত্তাবিউনি, ওরা যেন আগে তোমার তাবেদারি করে, ওরা যেন আগে তোমার তাবেদারি করে। ও আমার হাবিব, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার ইত্তেবা করবে, তোমায় ভালোবাসবে, আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের উপরে খুশি, ওই বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? নবীর তাবেদারি। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ শুধু আমাদেরকে ভালোবাসবেন না, খুশি হয়ে জীবনের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। একটু বলুন সুবহানাল্লাহ। নতুন জামাই এসছে, নতুন জামাই বিয়ে করে নতুন, ওই যে ফার্স্ট বার যেটা আসে ওটা কি বলে? জোড়ে। আমাদের ওদিকে বলে ফিরুলি। হাত অন্তর মাটি, আপনাদেরকে বলে কি বলে? জোড়ে। জোড়ে হেভি একটা কথা শিখে যাস, একদম বাড়ি গিয়ে বলবো আজ জোড়ে। ভাইরা, তো ওই ছেলেটা আলেম ছেলে, বিয়ে হয়েছে আলেম ছেলে। আলেম মানে সে তো সুন্নাত তরিকায় খাবে। তো ছোট শালি এসছে, বড় শালি এসছে, দুলা ভাই একটু দেই, দুলা ভাই একটু দেই,
ও যতটা নিয়েছে তারপরে ধার দেবেন না, দেবেন না, দেবেন না। হ্যাঁ, কিন্তু আলেম মানুষ ও খাওয়ার পরে খুব সুন্দর করে কি করছে, চেটে পুচে খাচ্ছে। ছোট শালিটা ওই ঘরের দরজা কি থাকে, পর্দা, পর্দার আড়াল দিয়ে দেখতেছে, আল্লাহ ও চাটতেছে কেন? তখন বললাম নেলে না, এখন চাটতেছে। ঘরের ভিতরে বলতেছে, মা তোমার জামাইয়ের খাওয়া হয়নি মা। কেন রে? চাটতেছে মা। ও যুবকেরা, জওয়ানেরা, ওই পেয়ালাটা তুই চেটে বুঝে খাবি, সুন্নাত আদায় নিয়াতে খাবি। আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ও যুবকেরা, খাওয়া শেষ করে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে যদি একটু মিষ্টি খেতে পারিস, আল্লাহ পাক তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। কোন রাস্তা বলছি এটা আমি? কোন রাস্তা? কোন রাস্তা দেখাচ্ছি? আল্লাহ আল্লাহ নবী পাওয়ার রাস্তা, নাজাত পাওয়ার রাস্তা, জান্নাত পাওয়ার রাস্তা। আপনাদের কি মন চায় না যে নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? তাও তো লেট করলেন, সবাই মিলে বলুন, মন কি চায় না যে নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যখন দোয়া চাইবেন বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন, ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে কে থাকবে? আমার নবী থাকবে। আর বলবেন, আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, বলুন তো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? এই না বলতে পারলে লস করবো না, নেমে যাব। সারা জীবন আর শুনেছেন, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলুন। সবাই মুখস্থ করেন, কি বলেছি? আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আপনার দিদার। আপনার দিদার থেকে যেন আমাদের মাহরুম করবেন না, বলুন আমিন। আল্লাহকে বলবেন, আল্লাহ ওই জান্নাত দেবেন যে জান্নাতে নবী থাকবে। একই জান্নাতে থাকতে গেলে আল্লাহ নবীর একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবাসলো। আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জোরে বলা যাবে না, মোহাব্বতে বলা যাবে না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন। হুজুর কি বলছে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি আর বলবো না। হুজুর যেহেতু বলেছেন আমি আর বলবো না, যেটা করার করুন, তাড়াতাড়ি করুন। আর একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। আগে আগে এ কমিটি ভাইরা, ওই পিছনে একটু চট দাও না। কমিটি ভাইরা আসেন 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 আসেন, যতটা আসার একেবারে আসেন। বারবার টানাটানি করা যাবে না, কষ্ট আপনাদের হবে। ওই যে আপনি একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আসলেন, এটাও লাভ না লস?
ওটাও কিয়ামতের ময়দানে হিসাব দেবে, এটাও কিয়ামতের ময়দানে হিসাব দেবে। সুবহানাল্লাহ বলুন। জোরে জোরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা না, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ ছেলেরা, শরীরে ক্ষমতা নেই, কাকে ডাকছো? জবান খুলে বলো আল্লাহু আকবার। হ্যাঁ, এটা আমি আমার হামাস ভাইদের কাছ থেকে শিখেছি। আল্লাহু আকবার আগে বলতাম, তবে ওনাদের দেখে আমলটা আরো আমার একটু বেশি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। ও আমার মায়েরা, 100 শহীদের সওয়াবের মানে কি? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের তামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ নবী বলছি যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ, আল্লাহ নবীর আদেশ। নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? জবান খুলে বলুন। আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন ছাড়তে হবে, হুকুম কার? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীর আদেশ ছিল, সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকবি ওই অবস্থায় ময়দানে আসবি। সুবহানাল্লাহ বলুন। 100 শহীদের সওয়াব মানে কি বোঝাচ্ছে? ও যুবকেরা, এই জমানায় যদি আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারি, আমার আল্লাহ পাক তোর নামায় আমলে ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমলে দিয়ে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আপনারা কি পারবেন ওই নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে? পারবেন? হাত তুলে দেখান তো, দু হাত তুলে দেখান, দু হাত তোলেন, হাত নামাবেন না, হাত সোজা রাখুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। হাত নামান। নবীর জন্য জীবন দিতে হবে না, আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনি বেঁচে থাকুন, আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনি বেঁচে থাকুন। নবীর একটা হাদিস একটু মেনে নেন। আল্লাহ নবী বললেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মসজিদের জন্য কয়েক মিনিটের জন্য একটু হাত পাতবো। নবীর জন্য জীবন দিতে হবে না, নবীর হাদিসের উপরে আমল করুন। এতগুলো মানুষ বসে আছেন এই মসজিদের জন্য, মসজিদে টাকা
টাকা দেবেন আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘরের ব্যবস্থা করে দেবে। এতগুলো মানুষের ভিতরে আমি শাহনুর আলম ৫,০০০ টাকার দাবি রাখছি, মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করবেন। একজন ব্যক্তি একটু হাত তুলে দেন। আমি অসুস্থ মানুষ, আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে যাব, আমি দোয়া করে যাব। এতগুলো মানুষ বসে আছেন, মসজিদে দান করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে স্পেশাল ঘরের ব্যবস্থা করে দেবে। একটা মানুষকে আছেন এখন দিতে হবে না, এক সপ্তাহ পরে দেবেন, 10 দিন পরে দেবেন, 10 দিনে যদি না পারেন 1 মাসে দুবারে দেবেন, 1 মাসে দুবারে দেবেন। ৫,০০০ টাকা 1 নম্বরে ওয়াদা করার মতো কে আছে? কই? যে নবীর হাদিস মানে না ও নবীর জন্য জীবন দেবে, বিশ্বাস করা যায়? হ্যাঁ, একজন ব্যক্তি কেউ হলো নি। আপনি দানটা দেবেন কোথায়? মসজিদে দেবেন। তো যত মানুষ নামাজ পড়বে আপনি সওয়াব পাবেন, জীবিত অবস্থায় সওয়াব পাবেন, মরে কবরে গিয়ে সওয়াব পাবেন। মসজিদের দান হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি, যে নেকি জীবনে বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলুন। একজন ভাই হলো নি, ৫,০০০ টাকার দাবি করেছি, 1 মাস টাইম দিয়েছি, একটু হাতটা তুলে দেন না। আলহামদুলিল্লাহ। ও মুরব্বীর নাম কি? শহর আলী বিশ্বাস, আমার মুরব্বী, সৌভাগ্যবান। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন তো নারায়ে তাকবীর। মোহাম্মদ শহর আলী বিশ্বাস ৫,০০০ টাকা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, নবীর হাদিসকে সম্মান করতে গিয়ে ৫,০০০ টাকা ওয়াদা করে জানলা। এই দানটা আপনি কবুল করুন। এ দানের ওসিলা আমার মুরব্বী বাবাজির বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব খায়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দি গুলজান করে দি। আল্লাহ আমার মুরব্বী বাবাজিকে মরণের আগে একবার দিদানে কাবা, একবার দিদানে মদিনা যাওয়ার মতো তৌফিক দি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন অখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। রাতের জোড়া হলো দিন, স্বামীর জোড়া হলো স্ত্রী, কালো জোড়া হলো সাদা। ৫,০০০ টাকার ওয়াদা কে করবেন? অন্তত একটা জোড়া হোক, অন্তত একটা জোড়া হোক। হুজুর আমি ৫,০০০ টাকা দেবো। আলহামদুলিল্লাহ। পেন খাতা কই? পেন খাতা? ও কমিটি ভাইরা, হ্যাঁ, মুজিবর ভাই, মুজিবর ভাই কোথায়? পেন খাতা আনেন। আগামী বছর থেকে আমি একটা লাইভ দেবো খোকা। এই বাবা বিডিআর, আমি এই কালেকশনের দাওয়াত আর লোক না, আমি একটু লাইভ দেবো।